আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে কালচার জব একাডেমির পক্ষ থেকে লেকচার 11-তে স্বাগতম জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো। আমরা আমাদের আজকের লেকচার 11 শুরু করব তাড়াতাড়ি। সুমাইয়া আফরিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জালাল হোসাইন চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু মুসা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমাদের সাথে আছে পল্লবী রয় দীপিকা স্যার, কেমন আছেন? সাথী আছে আমাদের সাথে, মৌসুমী আক্তার, আয়ুব আলী খান আছে আমাদের সাথে। সুমাইয়া আফরিন বলছে ওকে, আমিন বিশ্বাস লিখছে ক্লিয়ার স্যার। আচ্ছা, দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমরা তোমরা জানো যে গত ক্লাসে আমরা লেকচার 10 উৎপাদক করতেছিলাম। উৎপাদক শেষের দিকে অল্প একটু রয়ে গেছে। আমরা মিডল টার্ম করতেছিলাম, তো মিডল টার্ম অল্প একটু দেখাইছিলাম। তো মিডল টার্ম আজকে শেষ করব, তারপর ভাগশেষ উপপাদ্য শেষ করব এবং তারপরে আরেকটা চ্যাপ্টার আমরা ধরবো। ঠিক আছে? আচ্ছা, ধরো অনেক সময় সহজ মিডল টার্ম সেটাকে একটু জটিল করে দেয়। রুব্রিক 2 তে ছিলাম আমরা। সহজ একটা বিষয় সেটাকে অনেক সময় একটু জটিল করে দেয় উৎপাদক। গত ক্লাসের যেখানে আমরা ছিলাম সেখান থেকে একটু করি। প্রশ্ন হয় -15 প্লাস x প্লাস 2x স্কোয়ার এর উৎপাদক কত? উৎপাদকের বিশ্লেষিত রূপ কত? এটা 15তম নিবন্ধনে আসছিল, সরি 12তম নিবন্ধনে আসছিল। -15 প্লাস এক্স প্লাস 2x স্কোয়ার, -15 প্লাস এক্স প্লাস 2x স্কোয়ার। ঠিক আছে, অনেক সহজ কিন্তু কিন্তু মাঝে মাঝে এইগুলা জটিলতা তৈরি করে। দেখো এই টাইপের অঙ্কগুলা মিডল টার্ম হবে কি না হবে সেটা পরে দেখবো, আগে আমরা সাজিয়ে নেব। যেমন এটা আমরা লিখতে পারি কি, এই 2x স্কোয়ার সামনে আনলে কোনো সমস্যা কিন্তু নাই। প্লাস 2x স্কোয়ার এটাকে আমরা সামনে আনি, তারপর প্লাস এক্স রাখি, এরপর -15। দেখো গত ক্লাসে আমি বলছিলাম যে মিডল টার্ম হবে কি হবে না সেটা তুমি এখানে দেখে বুঝবা। যেমন এখানে স্কোয়ার থাকলে এখানে, এখানে দ্বিঘাত থাকলে এখানে এক ঘাতে চলে আসবে, এখানে 4 থাকলে এখানে 2 আসবে পাওয়ার। যেহেতু এখানে 2 আসছে এখানে 1 আসছে, তাহলে এটা মিডল টার্ম হবে। তাহলে কিভাবে হবে? এখন আমরা এই যে এই দুইটা গুণ করব। 15 দুগুণা প্লাস মাইনাসে মাইনাস, 15 দুগুণা 30, এক্স স্কোয়ার। ওকে, তার মানে আমার মাঝখানে এমন ভাবে ভাগ করতে হবে, দুইটা অংশে বিভক্ত করতে হবে যে দুইটা গুণ করলে -30x স্কোয়ার হয়। আবার যোগ বিয়োগ করে হবে কত? প্লাস এক্স। আচ্ছা, এখন 30 মিলে প্লাস এক্স প্লাস একটা এক্স মিলে এরকম কি হতে পারে? 30 কে ভাঙাইলে আমরা আজকে আর অত ডিটেলসে যাব না। দেখো 5 6 30, তাই না? 6 আর 5 যোগ বিয়োগ করলে একটা এক্স পেতে পারি। তাহলে 2x স্কোয়ার, একটা বড়টা দিই 6x, আর একটা হচ্ছে ছোট করি 5x, -5x -15। দেখো এখন প্লাস মাইনাসে মাইনাস, 5 6 30, এক্স 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 স্কোয়ার। আবার প্লাস 6টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করলে একটা এক্স থেকে যায়। এখন কমন হচ্ছে এখানে 2x, তাকে x প্লাস
3 আর -5 কমন, তাহলে মাইনাস যেহেতু কমন নিচ্ছি ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে গিয়ে প্লাস, 3 5 15, তাহলে একটা হচ্ছে x+3 আর একটা হচ্ছে 2x - 1, বুঝছো? যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো এই অঙ্কটা করে দেখাও। -15 - x + 2x² এই অঙ্কটা করো। তাড়াতাড়ি করবে, হ্যাঁ। আমাদের সাথে এরপরে আরো অনেকেই যুক্ত হয়েছে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। পরেরটা করো যদি বুঝে থাকো। হ্যাঁ, পরেরটা অনেকেই কমেন্ট করছো তোমরা। আনিকা, আনিকা সম্ভবত আগেরটাই কমেন্ট করছে। হ্যাঁ, সৈয়দা জীবন নেসা কমেন্ট করছে x - 3 2x + 5। আমিন বিশ্বাস কমেন্ট করছে, হ্যাঁ ঠিক আছে। পরেরটার অ্যান্সার কি হবে? জাস্ট এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, x - 3 আর একটা আসবে 2x + 5। ওকে, আচ্ছা। মিডল টার্ম আশা করি ভালোভাবেই পারবা পরীক্ষার হলে। তোমাদের যেখানে ঝামেলা হয় সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আমরা আজকে এখন ভাগশেষ উপপাদ্যতে যাব। হুম, ভাগশেষ উপপাদ্যতে যাব। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, আহমদুল্লাহ, মেহজাবিন, মাহবুব, আনিকা, তাসলিমা, জালাল হোসেন চৌধুরী। ওকে, আমরা এখন যাব ভাগশেষ উপপাদ্যতে। খুব ভালো করে বুঝবা, একটা বেসিক থেকে বোঝাবো। একটা আমরা বেসিক থেকে বোঝাবো। যেমন ধরো প্রশ্ন হয় x³ - 7x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত বা উৎপাদক কত? এগুলোর ক্ষেত্রে অপশন দেওয়া থাকে, সবগুলাই অপশন দেওয়া থাকবে, কিন্তু আমরা চেষ্টা করব যে এগুলো অপশন থেকেই সহজভাবে নির্ণয় করার জন্য। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো অপশন থেকে আমরা দ্রুত বের করতে পারবো, ঠিক আছে? এগুলোর মান দেওয়া থাকে, ধরো অপশন এ x+1, x - 1, গতে x+2, ঘতে এরকমই দেওয়া থাকে x - 2। ওকে, এখন আমরা এগুলা সমাধান কিভাবে করতে পারি? আমরা একটা কাজ করব। হুম, আমরা একটা কাজ করব, এই এই পুরোটাকে যেটা দেওয়া আছে এটাকে ধরে নেব ফাংশন অফ x সমান হচ্ছে, x³ - 7x - 6। ওকে, এবার f এর নির্দিষ্ট একটা মান বসিয়ে দেখব, যে মান বসালে এই পুরোটার মান 0 হয়। এই x এর
এক্স এর একটা নির্দিষ্ট মান বসাবো, এক্স যেখানে আছে সেইখানে ওই নির্দিষ্ট মান বসাইলে যেন এই পুরো রাশিটার মান শূন্য হয়। মানগুলা কিভাবে বসাবো আমরা? +1, -1, +2, -2, +3, -3 এরকম ভাবে বসিয়ে যাব। তবে এত দূর পর্যন্ত যাওয়ার দরকার হয় না, সচরাচর 1, 2 বা সর্বোচ্চ 3 হইলে পরেই মান মিলে যায়। তাহলে এক্স এর মান যদি আমরা 1 বসাই, এক্স এর মান 1 বসাইলে, এক্স এর মান যদি 1 বসাই, তাহলে খেয়াল করে দেখি এইটার মান শূন্য হয় কিনা। এক্স এর মান 1 মানে হচ্ছে 1 কিউব মাইনাস 7 ইন্টু 1 মাইনাস 6। দেখেন তো কত হচ্ছে, দেখো তো। তাহলে দাঁড়াচ্ছে 1 -7 -6, তার মানে হচ্ছে শূন্য হচ্ছে না। আমার শূন্য দরকার, কত হইলো সেটা ফ্যাক্ট না, শূন্য হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা হবে না। এক্স এর মান -1 বসিয়ে দেখো তো এই রাশিটার মান শূন্য হয় কিনা। এক্স এর মান হচ্ছে -1, তাহলে -1 কিউব মাইনাস 7 ইন্টু এক্স এর মান হচ্ছে -1 -6। এবার মান বসিয়ে দেখি, -1 কে কিউব করলে -1, আর মাইনাসে মাইনাসে প্লাস, 7 কে 7 -6, তাহলে এদিকে হচ্ছে -7 আর +7 সমান 0। তার মানে এক্স এর মান যদি আমি -1 বসাই, এক্স এর মান যদি -1 বসাই, এই রাশিটার মান শূন্য হচ্ছে। তাহলে এক্স এর মান, ফাংশন অফ এক্স এর মান আমি ধরে নিলাম -1, ফাংশন অফ -1 ধরলে কত হচ্ছে, -1 কিউব মাইনাস 7 ইন্টু -1 -6। ওকে, ওইখানে একটু রাফ করে নিছি আমি, যে কোনটা ধরলে শূন্য হয় সেটা ধরে নিব, বা মনে মনে অঙ্ক দেখে ওইগুলো আমি করতে পারবো। তাহলে এখানে হচ্ছে -1 প্লাস 7 -6 সমান হচ্ছে 0। যেহেতু এফ এর মান, এই এক্স এর মান -1 ধরলে, এক্স এর মান, এক্স এর মান যদি আমরা, এক্স এর মান যদি আমরা এক্স ইকুয়াল টু যদি -1 ধরি, ধরলে বা হরলে এই ফাংশন অফ এক্স এর মান, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হয়, হয়, ঠিক আছে। তাহলে, তাহলে এক্স প্লাস 1 এই রাশিটার একটি উৎপাদক হবে। এক্স প্লাস 1 রাশিটির, দেখো আমি ডিটেলস করে দিচ্ছি, একটি উৎপাদক হবে। ওকে, খেয়াল করো, এখানে লিখে দিই উৎপাদক হবে। উৎপাদক হবে, ওকে। কেন, খেয়াল করে দেখো, এক্স এর মান আমরা ধরছিলাম -1, তখন এই পুরো রাশিটার মান শূন্য হয়েছে। যেহেতু এক্স ইকুয়াল টু -1 হলে ফাংশন অফ এক্স এর মান শূন্য হচ্ছে, সেহেতু বা তাহলে এক্স প্লাস 1 যদি -1 ধরলে রাশিটার মান শূন্য হয়, তাহলে তার উল্টাটা রাশিটার একটা উৎপাদক হবে। এখানে -1 ধরছি, তাহলে +1টা হবে এই রাশিটার উৎপাদক। আরো ভালোভাবে বুঝো, এক্স ইকুয়াল টু কত ধরে শূন্য হয়েছে, এক্স ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে এটাকে যদি আমরা করি 1 এই পাশে আনলে, তাহলে x প্লাস 1 হচ্ছে না, এত সমান শূন্য হচ্ছে না, অর্থাৎ x প্লাস 1টা হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক হবে। এখন এইটা করাটা একটু জটিল, হয়তো অনেকেই বুঝবা না। পরীক্ষার হলে এমসিকিউতে এই একটাই চাই, এই পর্যন্ত অ্যান্সার হয়ে যায়, কিন্তু রিটেনের ক্ষেত্রে উৎপাদক আরো থাকতে পারে, তখন কি করতে হয়? রিটেনের ক্ষেত্রে দেখো, প্রশ্নটা ছিল x³ - 7x - 6। ওকে, এই প্রশ্নটা এইভাবে সমাধান করতে হয়, দুইটা লাইন একবারে লিখতে হয়, প্রথমে দ্বিতীয় লাইন বাদ দিয়ে 3 লাইন, 3 নাম্বার লাইনে কাজ করতে হয়। আমরা জানি যে এক্স প্লাস 1 এই রাশিটার একটা উৎপাদক হবে, তাহলে ওরকম এক্স প্লাস 1 এখানে লিখে নিতে হয়। খেয়াল করো, এক্স প্লাস 1 এখানে লিখে নিতে হয়। আচ্ছা, একটা লিখলাম। এখন আমি খেয়াল করব যে এখানে কত বসাইলে সেটা গুণ করে উপরের রাশি মিলে। তাহলে এতে খেয়াল করে দেখো, এখানে x³ আছে আর এখানে আছে শুধু x, তাহলে এই x কে যদি আমি x² দ্বারা গুণ করি, তাহলে x³ হবে। আচ্ছা, এখন
এই এক্স স্কোয়ার তো শুধু এক্স কেই গুণ না, ওয়ান কেও গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, এটুকু মিললো, প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে কি হবে, শুধু এক্স স্কোয়ার। ওকে, খেয়াল করে দেখো এইটুকুর গুণ করা আমার শেষ। এখন আমি এইটা আবার উপরেরটার সাথে মিলাবো যে বেশি লিখলাম কিনা। দেখো এক্স কিউব আছে কিন্তু প্লাস এক্স স্কোয়ার কি উপরে আছে, নাই। তাহলে এটা আবার একবার প্লাস করছি, আবার ইচ্ছা মতো মাইনাস করে দিতে হবে, যাতে এই দুইটা কাটাকাটি করে শূন্য এক হয়, ঠিক আছে। আচ্ছা, শূন্য হয়, তাহলে এইটা কাটাকাটি করে মিলে গেল। আচ্ছা, এখনো তো আমার এই যে এইটুকু লিখি নাই, এই জন্য এক্স প্লাস ওয়ান আবার আরেকটা লিখতে হবে, লিখলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এইটা এটা গুণ করে এটা হয়েছে, এইটা এটা গুণ করে এইটা হয়েছে, কিন্তু এটা কোত্থেকে আসলো আমার, তাহলে এটা মিলানোর জন্য এখানে কিছু বসাইতে হবে। দেখো মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে একটা মাইনাস এক্স বসাইলে এই দুটো গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার। ওকে, কিন্তু এইটা তো আবার শুধু এর সাথেই গুণ না, এটার সাথেও গুণ হবে, মাইনাস এক্স আর ওয়ান গুণ করলে এক্স। ওকে, খেয়াল করো। আচ্ছা, এখন আমার আবার উপরে মিলাইতে হবে, এক্স কিউব আছে, এই দুইটা কাটলাম, মিলে গেল, কিন্তু এখানে আমার আছে একটা এক্স আর মাইনাস এক্স, আর এখানে ছিল মাইনাস সিক্স সেভেন এক্স, তাহলে কয়টা কম লিখছি, আমরা কম লিখছি হচ্ছে মাইনাস সিক্স এক্স, তাহলে এটা লিখে দিলাম, তাহলে এই দুইটা কাজ করে আবার এটা মিলে গেল। দেখো এই তিনটা কাজ করে এই একটা মিলে গেছে, এই দুইটা কাজ করে এই একটা মিলে গেছে, ঠিক আছে। কিন্তু খেয়াল করে দেখো এই মাইনাস সিক্স এক্সটা কিন্তু নিচের লাইন আমার নাই, তাহলে আবার আরেকটা নিতে হবে, এক্স প্লাস ওয়ান নিলাম। এখন মাইনাস সিক্স এক্স মিলানোর জন্য একটা মাইনাস সিক্স নিলাম, দেখো এই দুইটা গুণ করলে মাইনাস সিক্স এক্স, আবার প্লাস মাইনাসে মাইনাস, এই ছয় একে ছয়, দেখো এই মাইনাস ছয় এখানেও আছে। এখন খেয়াল করে দেখো তিনটা লাইন একবারে সব মিলে গেছে, কোনো কিছু কম বেশি নাই। যেমন এখানে আছে এক্স কিউব, ঠিক আছে, এই লাইন থেকে মেলানোর চেষ্টা করো, এক্স স্কোয়ার আর এক্স এ গুণ করলে এক্স কিউব, আবার এক্স স্কোয়ার এক্স ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স, আবার প্লাস মাইনাসে মাইনাস সিক্স। এখন এই লাইনের সাথে এই লাইন মিলাও, এক্স কিউব, এই দুইটা কাটাকাটি করলে কিছুই নাই, আবার এই দুইটা যোগ বিয়োগ করলে এটা হয়, আর এইটা হচ্ছে এটা, মিলে গেছে সব। এখন সবগুলোর মাঝে কমন কি আছে, কমন আছে এক্স প্লাস ওয়ান, খেয়াল করে দেখো এই যে এই যে এই যে, আর আনকমন কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। এইটা হচ্ছে পুরো ডিটেইলস, ঠিক আছে। রিটেন আসলে এইভাবে করতে হয়, আর এমসিকিউ আসলে এই যে এই পর্যন্ত করলেই অ্যান্সার পাওয়া যায়, এবং এগুলা করার দরকারও হয় না। তুমি যখন পারবা তখন মনে মনে ধরে নিবা যে প্লাস ওয়ান ধরে দেখি শূন্য হয় কিনা, মাইনাস ওয়ান ধরে দেখি শূন্য হয় কিনা। যদি প্লাস ওয়ান ধরে শূন্য হয় তাহলে এক্স মাইনাস ওয়ানটা হবে উৎপাদক, যদি মাইনাস ওয়ান ধরে শূন্য হয় তাহলে এক্স প্লাস ওয়ান ধরে হবে শূন্য উৎপাদক। আবার যদি প্লাস ওয়ান মাইনাস ওয়ান না মিলে তাহলে পরেরটাই যেতে হবে প্লাস টু মাইনাস টু। বুঝতে পারছো, এটা আমি কিন্তু সর্বোচ্চ ইফোর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। বুঝছো কিনা দেখো, অনেকে হয়তো অ্যান্সার করছো কিন্তু বুঝছো কিনা। আবার চাইলে এই অংশটুকু কিন্তু আমরা এখন মিডল টার্ম করতে পারবো, কিভাবে দেখো এখানে কত আছে, এটাকে ভাঙাইতে পারি না আমরা। দেখো এই অংশটুকু কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি, এই যে এক্স প্লাস ওয়ান এখানে রয়ে গেল। আবার এইটুকু দেখো মিডল টার্ম হয়, কি লেখা যায় দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, ওকে, প্লাস টু এক্স, তিন দুগুণা ছয়, যেহেতু মাইনাস সিক্স করা যায় না এটা মিডল টার্ম। তাহলে এখন দেখো পরের লাইন করি, এক্স প্লাস ওয়ান, আর এখানে যদি কমন নিই এক্স তাহলে কি থাকে এক্স মাইনাস থ্রি, প্লাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি। তাহলে দেখো এই পুরোটা থেকে আমরা কি কি পেলাম, এক্স প্লাস ওয়ান পেলাম, তারপর পেলাম হচ্ছে এখানে কি আছে কমন যা আছে এক্স মাইনাস থ্রি, আর আনকমন আছে এক্স প্লাস টু। দেখো এত বড় উৎপাদক এই পুরোটার বের হইল, এটা সর্বশেষ অ্যান্সার। যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা করো, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক কত হবে। খেয়াল করে দেখো এগুলা কিন্তু মিডল টার্ম হচ্ছে না, কারণ এই যে এখানে তিনটা ছিল ঘাত আর এখানে আছে একটা, এখানে তিনটা এখানে দেখে একটা, এটা করো দ্রুত।
একটু জটিল, তবে সময় দিতে হবে বাবা। পরিশ্রম করতে হবে অঙ্কের পেছনে। ওকে, রেশমা জুয়েল আবার বুঝিয়ে দিন। আচ্ছা দেখো, আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা ছিল এরকম, এর উৎপাদক কত, অপশন দেওয়া ছিল এরকম। আমরা অপশন টেস্ট করে দেখবো যে কোনটা বসাইলে শূন্য হয়। +1 বসায় দেখলাম এখানে শূন্য হইল না। -1 বসায় দেখছি, দেখো এই পুরো রাশিটার মান শূন্য হয়। তাহলে -1 বসায় দেখলে যদি পুরো রাশিটা শূন্য হয়, তাহলে -1 দিয়ে আমরা কাজ করে দেখি। -1 বসায় দেখছি যে পুরো রাশিটার মান শূন্য হয়। তাহলে -1 বসালে যেহেতু শূন্য হচ্ছে, তাহলে x = -1 বসালে যেহেতু শূন্য হচ্ছে, -1 থাকলে +1টা রাশিটার একটা উৎপাদক হবে। এখন আমরা এই যে এই লাইনটা লিখে মাঝখানের লাইন ফাঁকা রেখে পরের লাইনে চলে যাব। দেখো x+1 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 কয়েকটা লিখেও নিতে পারি, অথবা একটা লিখেও কাজ করতে পারি। এরপরে আমরা এমন কোন জিনিস বসাবো যেটা গুণ করলে x³ এটা মিলে যায়। তাহলে x², এখানে x² কমন একটা রাখলাম, তাহলে গুণ করে দিলে x³ হয়, আবার এটার সাথে এটা গুণ করলে মিলে গেল। আবার যেহেতু কাজ শেষ হয় নাই, আবার আরেকটা x+1 নিলাম। আবার খেয়াল করে দেখলাম যে এখানে অতিরিক্ত লিখছিলাম, দেখো ওটা আবার মাইনাস করে দিছি। এই দুইটা গুণ করে আবার এটা হলো, এটা গুণ করে এটা হলো। এখন দেখলাম যে এখানে -x আছে আর এখানে আছে -7। তাহলে বাকিটুকু এখানে বিয়োগ করে দিলাম, মিলে গেল। অর্থাৎ আমি কোনো কিছু অতিরিক্ত লিখতে পারবো না, কমও লিখতে পারবো না। এবার এখান থেকে আবার -6 কমন নিয়ে এই অংশটা মিলিয়ে দিলাম, পুরোটাই কমন আছে x+1, আর বাকি ছিল এটা। আবার এইটা আবার মিডল টার্মে পড়ে গেছে। মিডল টার্ম ভাঙায় আমি দেখলাম যে এখানে x+2 পাইলাম, x-3 পাইলাম। খেয়াল করে দেখো x+1 কোত্থেকে পাইছিলাম, যেহেতু -1 বসাইলে এই পুরোটার মান শূন্য হয়। আবার -3 বসাইলেও -3 x-3 এটা যেহেতু একটা উৎপাদক হয়েছে, আমি যদি পুরো রাশিটার মান +3 ধরতাম, তাহলেও কিন্তু এটা এই রাশিটার মান শূন্য হতো। আবার এখানে +2 যেহেতু মান আসছে, -2 ধরলেও এই যে -2 দিয়াও এই পুরো রাশিটার মান শূন্য হবে। যে কোনো একটা বের করে নিয়ে বাকিগুলো কাজ করতে পারলে হবে। হ্যাঁ, পরেরটা করছে, কে করছে? আহমদুল্লাহ করছে, চৌধুরী হাসান, মেহজাবিন করছে, আনিকা করছে, শাওন করছে, আমি নির্বিশ্বাস পুরোটা করছে, সৈয়দা জীবন নকশা পুরোটা করছে। আচ্ছা, পরেরটাও আশা করি তোমরা পারবা সহজেই। ঠিক আছে, এখানে এমন একটা মান বসাবা, এটা মুছে দিলাম আমি। খেয়াল করো এখানে কি +1 আর -1 যে কোনো কিছু মান হতে পারে। এবার এখানে +1 বসে দেখো যে শূন্য হয় কিনা। +1 বসালে এই রাশিটায় 1³ -7 × 1 -6 +1 যদি বসাই দেখি, ঠিক আছে, তাহলে এখানে কত হয় 1 -7 -6। দেখো এটার মান শূন্য হয় না, হয় কি হয় না। তাহলে +1 বাদ, -1 বসাই দেখি, -1 বসাই দেখি, -1³ -7 × -1 মাইনাস কত 6। তো দেখো -1 গুণ করলে +7, -7 +7 -6। তাহলে দেখো 6 এর 7, -1³ ও -1 থাকে এখানে, তাই না? ও কোনটায় বসাইছি এটা দেখো,
দেখো আগেরটাই বসাই দিছি, এই জন্যই তো মিলে যাচ্ছে। খেয়াল করো, এইটা কেটে দেই, ওইটাই বসাই। প্লাস ওয়ান বসাইলে ওয়ান কিউব মাইনাস ওয়ান মাইনাস সিক্স, তাই না? খেয়াল করো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিক্স, দেখো এটা শূন্য হচ্ছে না, বাদ। মাইনাস ওয়ান বসাই দেখি, মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সিক্স, দেখো এখানে পাই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান মাইনাস সিক্স, দেখো এটাও শূন্য হচ্ছে না। তাহলে মাইনাস ওয়ানও বাদ। প্লাস টু বসে দেখি, টু কিউব মাইনাস টু মাইনাস সিক্স, আট, মাইনাস দুই মাইনাস ছয়, তাহলে আট বিয়োগ আট সমান কি? শূন্য। তার মানে এক্স এর মান, এক্স ইকুয়াল টু যদি প্লাস টু বসাই তাহলে এই রাশিটার মান শূন্য হচ্ছে। এক্স ইকুয়াল টু প্লাস টু মানে কি? এই রাশিটার উৎপাদক বের করতে চাইলে এই পাশে আসলে মাইনাস টু, এটা একটা এই রাশিটার উৎপাদক হবে। এক্স মাইনাস টুটা এই রাশিটার একটা উৎপাদক হবে। ওকে, বুঝছো? হ্যাঁ, করে দিলাম। নেক্সট আসো, আমাদের আজকের লেকচার যেটা, এই লেকচারটা খুবই ছোট, কিন্তু তারপরেও তোমাদের জন্য আমি আলাদা করে একটা লেকচার রেখে দিছিলাম, লেকচার 11। সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। পাটিগণিতে কিন্তু তুমি লসাগু আর গসাগু করে আসছো, কিন্তু বীজগণিতেরও লসাগু আর গসাগু আছে। পাটিগণিতে লসাগু গসাগু যেরকম করছো বীজগণিতেও আছে, এবং অনেক পরীক্ষায় আসে। এটা হয়তো অনেকেই করে না, হুম যার ফলে পরীক্ষার হলে একটা মার্ক মিস হয়ে যায় অনেক সময়। কিন্তু লেকচারটা খুবই ছোট, তো এই জন্য এটার সাথে আশা করি আজকে আমরা খুব কম সময়ে এটা শেষ করতে পারবো। লসাগু এবং গসাগু, বীজগণিতের লসাগু এবং গসাগু। পাটিগণিতের লসাগু এবং গসাগু বলতে আমরা বুঝাইছিলাম যে লসাগু মানে হচ্ছে সর্বনিম্ন যে সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর গসাগু মানে বলছিলাম যে সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা যায়। হ্যাঁ, মানে দুইটা কিন্তু উল্টা। আর বীজগণিতের ক্ষেত্রে লসাগু গসাগুটা ওটা থাকবে, সাথে আরেকটা জিনিস আমরা যোগ করব সহজভাবে। সবগুলার মাঝে সর্বোচ্চ কমন যেটা, সবগুলার মাঝে সহজ কথায় শোনো, লসাগু মানে হচ্ছে বীজগণিতে কমন এবং আনকমন, আর গসাগু মানে হচ্ছে শুধু কমন। বীজগণিতের ক্ষেত্রে লসাগু মানে হচ্ছে কমন এবং আনকমন, আর গসাগু মানে হচ্ছে শুধু কমন। ঠিক আছে? যেমন ধরো কোশ্চেন হয় এ স্কোয়ার বিসি, এ বি স্কোয়ার সি এবং এ বি সি স্কোয়ার এর লসাগু কত সমান হয়। লসাগু মানে আমি কি বলছি, কমন এবং আনকমন দুইটাই, আর গসাগু মানে হচ্ছে শুধু কমন। এখন এগুলো আমরা লসাগুটা কোত্থেকে বের করব, যে সবগুলোর মাঝখানে কমন কি আছে এবং আনকমন কি আছে। সহজভাবে বুঝবো, এই এ স্কোয়ার এ এবং এ, এইখানে আছে এ স্কোয়ার মানে কি দুইটা এ গুণন এ, আর এখানে এ আর এখানে। তাহলে কমন এবং আনকমন নিয়ম মানে সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটাই নেবা। এই এ স্কোয়ার এ এ সবচাইতে বড় কোনটা, এখানে হচ্ছে এ স্কোয়ার। আর বি বি স্কোয়ার বি, এই সবগুলোর মাঝে বড় কোনটা, বি স্কোয়ার। সি 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 স্কোয়ার। তোমরা যেহেতু চাকরির প্রিপারেশন নিচ্ছ, এগুলা এখন সহজভাবেই বুঝবা। এর মাঝখানে সবচেয়ে বড় কোনটা, সি স্কোয়ার। দেখো সবচেয়ে বড়টা নিলাম মানে কমনও নেওয়া হলো আনকমনও নেওয়া হলো। ওকে, তাহলে এইটা হচ্ছে লসাগু। তারপরে ধরো যদি বলি এ স্কোয়ার বি সি ডি, ওকে, তারপর বললাম এ ডি, তারপরে দিলাম ধরো এফ, তারপরে বললাম এ বি স্কোয়ার ডি স্কোয়ার। এই তিনটার ধরো লসাগু বের করতে বললাম। এখন তুমি কি করবা, এই তিনটার লসাগু যদি নির্ণয় করতে হয় তাহলে দেখো এ স্কোয়ার এ এ, এইগুলোর মাঝে সবচেয়ে বড় কোনটা, এ স্কোয়ার। আবার বি
এখানে কি বি আছে? নাই। এইখানে আছে বি স্কোয়ার। থাকুক আর না থাকুক, যে জায়গায় সবচেয়ে বড় থাকবে লসাগুর ক্ষেত্রে সেটা নিতে হবে। তাহলে দেখো বি আর বি স্কোয়ার এখানে থাকুক আর না থাকুক, যে জায়গায় সবচেয়ে বড় আছে এই বি স্কোয়ারটা আছে সর্বোচ্চ, তাহলে এই বি স্কোয়ারটাই নিতে হবে। আবার দেখো সি, এখানে সি নাই, না থাকুক সমস্যা নাই, এখানে সি নাই, তাহলে এই সি, একটা সি সবচাইতে বেশি বার যে জায়গায় আছে ওইটাই নিতে হবে। তারপরে দেখো ডি, ডি, ডি স্কোয়ার, এই তিনটার মাঝখানে সবচেয়ে বড় কোনটা? ডি স্কোয়ার। খেয়াল করে দেখো সবই নিছি, নিছি কি না, এ দেখো এফটা একাই পড়ে আছে, ওই এফ ও নিতে হবে। এই পুরোটা হচ্ছে দশাগু। বুঝছো? বুঝছো? 6 a কিউব বি, বি স্কোয়ার সি, এরপরে ধরো 9 a⁴ বি ডি স্কোয়ার, এর লসাগু কত? এর লসাগু কত? এটা কত হবে বের করতে পারবা? দেখো এই ক্ষেত্রেও একই কাজ করবা, শুধু 6 আর 9 এর লসাগুটা আগে বের করে নিবা। দেখি একটু ট্রাই করো তো, তারপরে বুঝিয়ে দিই না পারলে। হ্যাঁ বেশ। পারতেছো না? আমিন বিশ্বাস করছে। হ্যাঁ আমিন বিশ্বাস হয়েছে তোমার। এটা আমরা কিভাবে করব? প্রথমে এই 6 আর 9 এর লসাগু নেব। 6 আর 9 এর লসাগু ওই যে আমরা লসাগুতে যেভাবে করছিলাম, 3 দুগুণা 6, 3 তিরিখে 9, এই তো। তাহলে 3 গুণন 2 গুণন 3, 3 তিরিখে 9, 9 দুগুণে 18, এই 18 হচ্ছে লসাগু। তাহলে 6 আর 9 এর হচ্ছে 18। এবার এ কিউব এবং a⁴ এর মাঝে সবচেয়ে বড় কোনটা? a⁴ বি স্কোয়ার আর বি এর মাঝখানে বড় হচ্ছে বি স্কোয়ার। সি দেখো একাই আছে, তাহলে ওইটাই নিতে হবে। ওই যে বলছি কমনও নিতে হবে আনকমনও নিতে হবে, ডি স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে লসাগু। বুঝছো? মানে সবচেয়ে বেশি বার যে জায়গায় আছে সেইটাই নিতে হবে। যদি সব জায়গায় না থাকে, এক জায়গায় থাকলে ওই একটাই নিতে হবে। হ্যাঁ অনেকেই করছে পরে, চৌধুরী হাসান, মিশুমণি, গুড, সৈয়দা জীবন নেসা, রহমতুল্লাহ, মেহজাবিন, মাহবুব তাসলিমা। ওকে সাদি, নেক্সট।
এই প্রশ্নটা নিবন্ধনে আসছিল, আগের চারটা যে করাইলাম ওইগুলো আসছিল। আচ্ছা খেয়াল করো, এখানে দেখো তিনটা রাশি আছে, প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে নিই, যেহেতু ছোট করা যায় এগুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। আমি এই জন্যই কিন্তু বীজগাণিতিক রাশিমালা আগে পড়ে আসছি, এর আগে উৎপাদক করাইছি, সেটাও এখানে কাজে লাগবে দেখুনি। ওকে, এটা সমান এত। তারপরে আবার কি ছিল, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাও দেখো সূত্রে পড়ে যায়, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবং আরেকটা রাশি কত আছে আমাদের, আরেকটা রাশি হচ্ছে সরাসরি এটা, এটা আর কিছু করা যায় না, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আরেকটা রাশি এটা। তাহলে দেখো এইটা একটা রাশি পাইলাম, এটা ভেঙে এটা পাইছি, এটা ভেঙে এটা পাইছি, আর এটা এইটাই থাকে। ওকে, এখন খেয়াল করো, আমাদের লসাগু নির্ণয় করতে হবে, মানে কমনও নিতে হবে আনকমনও। খেয়াল করো, এক্স প্লাস ওয়াই আর কোথাও আছে? নাই, তাহলে ওটা একটা নিতে হবে, এক্স প্লাস ওয়াই, থাকুক আর না থাকুক। আবার এক্স মাইনাস ওয়াই, এই যে আরেকটা, তাহলে এই দুইটা থেকে আরেকটা নিলাম এক্স মাইনাস ওয়াই। ওকে, মানে সবচেয়ে বেশিবার যে জায়গায় আছে নিলেই হবে, এখানে আছে একবার, এখানে আছে একবার, তাহলে একবার নিলেই হলো, এখানে থাকুক আর না থাকুক। আবার দেখো এইটা আছে এখানে একবার, এখানে একবার, তাহলে সর্বোচ্চ একবার আছে, ওই একবারই নেব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, এইটুকু আরেকটু সংক্ষিপ্ত করে দেওয়া যায় কিভাবে, এই দুইটা মিলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়, অথবা এই দুটো মিলে একটা সূত্রে ফেলে দেওয়া যেত, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে এই রাশিটার লসাগু। ওকে, এটা 15তম নিবন্ধনে আসছিল। এইখানে একটা জিনিস, যেহেতু একটা বড় অঙ্ক হয়েছে, আমি গসাগুটাও দেখাই দিই। গসাগু কি হবে দেখো তো, গসাগু মানে হচ্ছে শুধু কমন, গসাগু মানে হচ্ছে শুধু কমন। খেয়াল করে দেখো তো, তিনটাতে কোনো কিছু কমন আছে কিনা, এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, নাই, তাহলে এটা বাদ। এক্স মাইনাস ওয়াই তিনটাতে আছে, নাই, এখানে আছে, এখানে আছে কিন্তু এইখানে নাই। আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা তো এই যে এখানে নাই, এখানে নাই, মানে তিনটাতে কোনো কিছুই কমন নাই। তাহলে কমন না থাকলে গসাগু হচ্ছে ওয়ান। ওকে, তাহলে এই তিনটার গসাগু হচ্ছে ওয়ান। মুছে দিলাম, হ্যাঁ। কারো কোনো সমস্যা আছে কি? মুছে দিলাম। গসাগু মানে হচ্ছে শুধু কমন। যেমন প্রশ্ন হয় এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু, সরি কমা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর গসাগু সমান ওয়ান। নো প্রবলেম, এ সমানই, ঠিক আছে। দেখো এটা আমরা কি করতে পারি, এক্স কিউব প্লাস ওয়ান, এটা সমান কি লেখা যায় দেখো তো, এরকম লেখা যায় না, এক্স কিউব প্লাস ওয়ান কিউব, ওয়ান রে কিউব করলে তো ওয়াইটে থাকবে। তাহলে এটা সূত্র আবার কি, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার, তাই তো? এটা সমান লেখা যায় এক্স প্লাস ওয়ান, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে? আচ্ছা, আবার এটা সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? এটা সমান কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাই তো? তাহলে এটা সূত্রে আবার পড়ে যায় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এইটা থেকে পাইলাম এই অংশটুকু, আর এটা থেকে পাইলাম এই অংশটুকু। চাইছে গসাগু, গসাগু মানে শুধু কমন। এই দুইটা অংশে কি কমন আছে? দেখো এক্স প্লাস ওয়ান কমন আছে, তাহলে গসাগু হচ্ছে এক্স প্লাস ওয়ান। বুঝছো? যদি বুঝে থাকো দেখো তো এটা করতে পারো কিনা। এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স প্লাস টু এর গসাগু কত? দ্রুত বের করবা। রেশমা জুয়েল, একটু একটু করে বুঝতেছি। হ্যাঁ, অল্প অল্প করেই অনেক বড় কিছু হবে। ওই যে একটা ভাব সম্প্রসারণ পড়ছিল না ছোটবেলায়, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল। পরেরটা আবু মুসা, প্রথম লাইনটা আবার একটু বুঝিয়ে দিন। পরেরটা অ্যান্সার করে ফেলছে আমিন বিশ্বাস, আহমদুল্লাহ, সৈয়দা জীবন্নেসা, তাসলিমা, মাহবুব, মেহজাবিনের অবশ্য ভুল হয়ে গেছে, সাদি, জান্নাত সাদি। দেখো আবু মুসা প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনটা এটা একটা সূত্রে পড়ে গেছে, এ কিউ প্লাস বি কিউ কে সূত্রে। তাহলে এ কিউ প্লাস বি কিউ কে সূত্র দেখো, তুমি গত ক্লাসেই করছো, গত ক্লাসের আগের ক্লাসে বীজগাণিতিক সূত্রাবলীতে আমি পড়াইছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো। এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান। হ্যাঁ, পরেরটা ওয়ান, যারা যারা অ্যান্সার করছো ওয়ান, ঠিক আছে। নেক্সট আসো, আরেকটা অঙ্ক করি আমরা। দেখো এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু সচরাচর আমরা টিচাররা এই জিনিসটা অ্যাভয়েড করে রাখি। আমরা মনে করি যে পাটিগণিতে শুধু লসাগু গসাগু আছে, না, বেসিক ম্যাথে বীজগণিতের লসাগু গসাগু একটা অপরিহার্য অংশ, একটু হলে তোমাকে করে রাখতে হবে, নাহলে ধরা খেয়ে যাবে। তারপরে ধরো এটা দেখো পারো কিনা, খুবই সিম্পল, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব, খুবই সিম্পল, এর গসাগু সমান সমান। খেয়াল করে দেখো, প্রথমটা আছে কি শুধু এ প্লাস বি, পরেরটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। আর পরেরটা কি আছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এটা সমান কি লেখা যাবে এ মাইনাস বি, ওই যে সূত্রে পড়ে যায়, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সবগুলোর মাঝে কমন কি আছে, সবগুলোর মাঝখানে কমন কি আছে? ও সরি, এটা হচ্ছে, আচ্ছা, এইটাই দেখো এটা কমন কি আছে, এই সবগুলোর মাঝখানে কমন কি আছে? কোনো কমন কি আছে? দেখো এখানে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি নাই, তারপর পরেরটা তো আর থাকবেই না, যেহেতু এ প্লাস বি সবগুলাতে নাই, তাহলে এখানে গসাগু হচ্ছে ওয়ান, বুঝো। আর যদি এখানে কিউব দিতাম প্লাস দিতাম, খেয়াল করে দেখো তো, তাহলে কি হয় এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে পড়ে যায় না? তাহলে দেখো সবগুলাই এ প্লাস বি আস, এখন গসাগু কত? এখন হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এখানে মাইনাস দিলে গসাগু হচ্ছে ওয়ান,
প্লাস দিলে গসাগু হচ্ছে প্লাস, বুঝছো? হুম, 14তম নিবন্ধনে আসছিল এই প্রশ্নটা। প্লাস দিয়ে আসছিল 14তম নিবন্ধনে, আর মাইনাস দিয়ে আসছিল 15তম নিবন্ধনে। জাস্ট এখানে প্লাস দিয়ে আসছিল 14তম নিবন্ধনে, আর মাইনাস দিয়ে আসছিল 15তম নিবন্ধনে। প্লাস দিলে পরে গসাগু হচ্ছে a প্লাস বি, আর মাইনাস দিলে এখানে গসাগু আসতেছে 1। ঠিক আছে, নেক্সট আসো। আরেকটা অঙ্ক করি। এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 25 ইন্টু এক্স স্কোয়ার, সরি কমা, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এর গসাগু কত? এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 25 এবং এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটাও 12তম নিবন্ধনে আসছিল। এটা কিভাবে হবে? এক্স স্কোয়ার প্লাস 5x, এখান থেকে কি পাই আমরা? যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস 5। ওকে, পরেরটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 25, এটাকে ভেঙে কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার লেখা যায় না? 25 কে। তাহলে এটাও দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলে গেল, তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। ওকে, আবার দেখো পরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটাকে কি করা যায়? মিডল টার্ম করা যায়। দেখো যেহেতু এখানে স্কোয়ার আছে আর এখানে একটা, তাহলে ভাঙাইলে কি হবে? এক্স স্কোয়ার 5 দুগুণা 10, 5 আর 2 7, তাহলে 5x প্লাস কত 2x প্লাস 10। দেখো 7 কে ভাঙাইলাম 5 আর 2, আর 5 দুগুণে 10 মিলে গেল, বেশি তো আর লিখি নাই। আচ্ছা, এখন এখানে কমন কি আছে? x কমন নিলে x প্লাস 5 থাকে ব্র্যাকেটে, আর এখানে প্লাস 2 কমন নিলে x প্লাস 5 থাকে। ওকে, এটা সমান কত? এখানে কমন হচ্ছে x প্লাস 5 আর আনকমন হচ্ছে x প্লাস 2। তাহলে দেখো গসাগু নির্ণয় করতে বলছে, সবগুলাতে গসাগু মানে কমন কি আছে? দেখো এই এক্স প্লাস 5 সব জায়গায় আছে, এক্স প্লাস 5, এক্স প্লাস 5, তাহলে গসাগু হচ্ছে এক্স প্লাস 5, এটাই। ওকে, কারো কোনো সমস্যা আছে? খাদিজা আক্তার, আবার একটু বুঝিয়ে দিন কোনটা বাবা? সুমাইয়া, মুই বুঝছি। ওমর খোদা, বুঝছো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। খাদিজা কোনটা বুঝিয়ে দিতে বললা? এটা, এটা দেখো এখান থেকে এক্স কমন নিলাম, এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 সূত্রে পড়ে গেছে জাস্ট, আর এটা হচ্ছে মিডল টার্ম, 7x কে ভাঙাইছি। ঠিক আছে, পরে আর একটা অঙ্কে আসো। ধরো কোশ্চেন হয় 16x স্কোয়ার, দেখি এটা করতে পারো কিনা, মাইনাস 25y স্কোয়ার, 25y স্কোয়ার, 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 12ax মাইনাস 15ay, 15ay এর গসাগু কত? গসাগু সমান হোয়াট? দেখো 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, 12x মাইনাস 15ay এর গসাগু কত? পারবা? এটাই মনে করো এই অধ্যায় থেকে জটিল একটু, কিন্তু একটু না দেখে রাখলে পরীক্ষার হলে কিন্তু হোঁচট খাইতা। ঠিক আছে, তোমাদের একটা ঘোষণা দিই।
আজকে যে পরীক্ষাটা দিছো 10:10টার দিকে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবা। আগামীকালকেও একটা পরীক্ষা দিবা পরবর্তী 2টা লেকচারের উপরে। আজকে বোধহয় 5 এবং 6 নাম্বার লেকচারের উপরে দিছো, আগামীকালকে একটা পরীক্ষা দিবা 7 এবং 8 নাম্বার লেকচারের উপরে। এবং আগামীকাল রাত 9টায় প্রশ্ন আপলোড করবো আমরা ইনশাল্লাহ। আগামীকাল রাত 9টায় প্রশ্ন আপলোড করব লেকচার 7 এবং 8-এর উপরে। আমি গ্রুপে তারপরে জানাই দেব রাত 10টার 10:15টার পরে পরে যখন আমি রেজাল্ট দেব তখনই পরবর্তী পরীক্ষার নোটিশ দেব, সে অনুযায়ী প্রস্তুতি নিও। দেখো এইটা আহমদুল্লাহ সম্ভবত করছে 16x² - 25y²। ওকে, এখান থেকে দেখো আমরা কি বলছিলাম, যেটাকে যেভাবে তুমি ভাঙাইতে পারো, যেমন 16x², এটাকে কি লেখা যায় দেখো তো। 16x², এটাকে 4x, তার উপরে বর্গ লেখা যায় না, 4 4 16, x x x² মিলে গেল, মাইনাস 25কে ভাঙাইলে 5 আর y, 5y হোল স্কয়ার, এটা লেখা যায় 5 5 25 y y y²। ওকে, এখন দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে যায়, অর্থাৎ 4x + 5y একবার, আর একবার হচ্ছে 4x - 5y। ওকে, a + b * a - b এর সূত্র। আচ্ছা, পরে কি আছে 12x - 15ay, 12 আর 15 এই দুটার মাঝখানে কত দিয়ে ভাগ যায় দেখো, 3 4 12, 3 5 15, মানে 3 কমন যায়। আবার ax ay এই দুটা থেকে কমন কি আছে, শুধু a, তাহলে কি থাকে এখান 3 দিয়ে ভাগ করো 12 রে, 3 দিয়ে 12 রে ভাগ করলে হয় 4, আর a তো কমনই নিছো, তাহলে কি থাকে শুধু 4x। ওকে, আবার এখানেও 3 দিয়ে ভাগ করো, মাইনাস চিহ্ন দিয়ে 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 5, a তো কমনই নিছো, থাকে কি y, তাহলে 4x - 5y। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখো এই দুটো অংশে কি কমন আছে। এই দেখো 4x - 5y এটা কমন, তাহলে গসাগু হচ্ছে 4x - 5y। বুঝছো কিনা? কারো কনফিউশন আছে এটা? কমেন্ট প্লিজ। আমিন বিশ্বাস, অন্য ব্যাচের কোনো কমেন্ট এখানে না। এখনো তো নোটিশ পাইনি 47 বিসিএস এর, আমিও তুলবো হয়তো, আবেদন করছি, পরীক্ষা দিয়ে আর না দিই আবেদন করছি 47 বিসিএস এর জন্য। অ্যাডমিট এখনো বোধহয় তোলা যায় না, তোলা গেলে ওরা তো নোটিশ দিবে আর গ্রুপেও তো দেখা যাবে। আমার জানা মতে এখনো নোটিশ দেয় নাই। শেষের লাইনটা আবার নোটিশ দিছে, নোটিশ দিলে তোলা যাবে। চৌধুরী হাসান লিখছে যে নোটিশ দিছে, নোটিশ দিলে তোলা যাবে। আচ্ছা দেখো, এটা পুরাটাই বুঝাই দিচ্ছি। দেখো 16, এটাকে ভাঙলাম 4x হোল স্কয়ার, 4 4 16 x x x², বেশি তো লিখি নাই, 5 5 25 y y y²। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে যায় a প্লাস বি ইন্টু a মাইনাস, ওই লাইন গেল। এখন এই 12 আর 15 এর মাঝখানে কমন যায় কত, 12 আর 15 মাঝখানে কমন যায়, যেমন 3 4 12, 3 দিয়ে 15 কেও ভাগ যায়, 12 কেও ভাগ যায়, এই জন্য 3টা কমন নিছি। বুঝছো? এরপরে আবার এ এক্স এ ওয়াই এই দুইটা থেকে কমন আছে শুধু এটা নিছি। এখন দেখি ভিতরে কি কি রয়ে গেল। 3 দিয়ে 12কে ভাগ করে দেখো, থাকে 3 4 12, 4 থাকে। আর এ কমন নিছি যেহেতু, থাকে কি আর এক্স, আবার মাইনাস 15কে 3 দ্বারা ভাগ করে দেখো 5, এ যেহেতু কমন নিছি থাকে কি ওয়াই। আবার খেয়াল করে দেখো এই দুইটা গুণ করলে এটা হবে 3 4 12 এ আর এক্স। ওকে, আবার এইটা আর এইটা গুণ করলে এটা হবে 3 5 15 এ আর ওয়াই। ওকে, তাহলে এখন কমন হচ্ছে শুধু 4x - 5y। মেসুমণি, আজকে আমি পরীক্ষা দিতে পারছি। হ্যাঁ, গুড। হ্যাঁ, নোটিশ তো দেয় নাই, সেটা আমি বললাম, নোটিশ এখনো হয় নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল।
আশা করি সবাই বুঝতে পারছো, কোথাও কোনো সমস্যা নাই। দশক বীজগণিত থেকে এটুকুই। এরপরে আমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ বৃহস্পতিবারে হবে এবং শিডিউলই হবে। অনেকে তোমরা পার্সোনালি মেসেজ করো তারপরে যে স্যার ক্লাস হবে কিনা। শোনো, গ্রুপে নোটিশ দেই আর না দেই, আগে দেওয়ার পরে দিই। যদি আমি গ্রুপে এইটা নোটিশ না করে দিই যে আমার সমস্যা আছে বা অমুক ঝামেলার জন্য আজকে ক্লাস না নিতে পারবো, নোটিশ না দিলেও মনে করবে যে ক্লাস হবে। কিন্তু নোটিশ দিয়ে যদি বলি যে হ্যাঁ আজকে ক্লাসটা হচ্ছে না, তাহলে হবে না। তাছাড়া নোটিশ পাওয়ার না পাও মনে করবে যে ক্লাস হবে, 8টার এই যে 5 মিনিট আগে 10 মিনিট আগে তখন একটু গ্রুপে উকি ঝুঁকি মারবা, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। হ্যাঁ, যাও নামাজে যাও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।